ওরে ভাই, আমি সত্যিই শিহরিত। অবিশ্বাস্য অবিশ্বাস্য এবং অতি বিস্ময়কর বিষয়। সাকিব ভাই এটা কি করছে? বিপিএল জুড়ে সাকিব ভাই এটা কি করছে? একটা সাকিব খান চলচ্চিত্রের নায়ক, কিন্তু সাকিব ভাইয়ের কাজকর্ম এবং সাকিব ভাইয়ের যে আইটেম, সাকিব ভাইয়ের বিপিএল নিয়ে যে চিন্তা ভাবনা, সেটা দেখে কেউ বলতেই পারবে না যে সাকিব খান একজন চিত্রনায়ক কিভাবে ক্রিকেটটা মেনটেন করবে এবং কিভাবে তিনি নিজের দলটা সাজাবে এবং বিপিএলে কী কী করা লাগে এবং ক্রিকেট নিয়ে কী কী আয়োজন করা লাগে সাকিব খান এটা বুঝবে না। কিন্তু সাকিব ভাই সেই কাজটাই করে দেখাচ্ছে। এখন বর্তমানে 1 নম্বর অবস্থান করছে মেগাস্টার সাকিব খান। তিনি যেটা করছে ভাই, মাথা নষ্ট একটা ব্যাপার। আপনাদের কাছে আমি তুলে ধরছি, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। তার আগে আমি আপনাদের সাথে নিউজটা শেয়ার করি। চলেন চ্যানেল 24-এর পর্দায় আমরা চলে যাব। এখানে চ্যানেল 24 থেকে একটা নিউজ করা হয়েছে, আমি দেখার সাথে সাথে রীতিমতো আমি অবাক ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে তারা যেটা শিরোনামে দিয়েছে, ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে যোগ দিচ্ছেন বিদেশিরা। সাকিব খানের সাথে বিদেশিরা, ভাবতে পেরেছেন? তাও আবার বিপিএল এর মতো একটা বড় আসরে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে যোগ দিয়েছেন অনেক অনেক বিদেশি। এখানে এলেন যারা, তারা বলেছেন যে কারা কারা এলেন, বিস্তারিত একটু আপনাদের সাথে তুলে ধরি। বাংলাদেশ ক্রিকেট লিগের বিপিএল এবারের আসরে ঢাকা ক্যাপিটালস বেশ কিছু বড় চমক নিয়ে হাজির হয়েছে। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, আফগানিস্তানের 2 অলরাউন্ডার ফরমান উল্লাহ শাফি এবং আমির হামজা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে তাদের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটি। তাদের বরণ করে নেয় ফ্র্যাঞ্চাইজি সিও আতিক ফাহাদ। একই দিনে দলের সঙ্গে যুক্ত হয়েছেন বিদেশি ট্রেনার নিয়াজ উল ইসলাম। ঢাকার ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, নতুন সদস্যদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছিল। ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল এর জন্য বেশ গোছানো একটি দল গড়েছে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার মেহেদী হাসান রানাকে দলে ভিড়িয়েছে। এর আগে সরাসরি চুক্তিতে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকেও দলে নেয় ঢাকা। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা ফেরেরাকেও চুক্তিবদ্ধ করেছে তারা। ড্রাফট শুরুর আগে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দেখিয়েছিল এই নবাগত ফ্র্যাঞ্চাইজি। জাতীয় দলের ওপেনার তানজিন হাসান তামিমও দলে রয়েছেন। উইকেট কিপার হিসেবে দেখা যাবে লিটন কুমার দাসকে। এছাড়াও মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান এবং মুনিম শাহরিয়ারকে ড্রাফট থেকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি খেলোয়াড়দের নিয়ে বেশ চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তাদের হয়ে বিপিএলে খেলবেন ক্যারিয়ার তারকা ওপেনার জনসন চার্লস, পাকিস্তানের উদীয়মান তারকা সাইম আয়ুব এবং পেসার মীর হামজাও দলে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে আরও কিছু বিদেশি তারকা চুক্তিবদ্ধ হতে পারেন। সব মিলিয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে বিপিএল এর এবারের আসরে অংশগ্রহণ করতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস দেশি কারা কারা রয়েছে? মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জাহেদ রাহি, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দীপু ও মেহেদী হাসান রানা। বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজ থেকে, স্টিফেন এসকিনাজি ইংল্যান্ড থেকে, শাহনেওয়াজ দাহানি পাকিস্তান থেকে, থিসারা পেরেরা শ্রীলঙ্কা থেকে, আমির হামজা হোতাক আফগানিস্তান থেকে, সাইম আয়ুব পাকিস্তান থেকে, মীর হামজা পাকিস্তান ও ফরমান উল্লাহ সাফি আফগানিস্তান থেকে। তো এই যে বিপিএল জুড়ে মেগাস্টার শাকিব খানের যে চিন্তা ভাবনা, মেগাস্টার শাকিব খানের যে প্লেয়ার টার্গেট করা, জাস্ট বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে শাকিব খানের যে একটা টার্গেট হিসেবে তারা যে সিলেক্ট করেছে ঢাকা ক্যাপিটালসের জন্য, জাস্ট আমি এটা দেখে বিস্মিত। আমি পুরোটাই অবাক যে একজন নায়ক, চলচ্চিত্রের নায়ক ক্রিকেট নিয়ে কেমনভাবে চিন্তাভাবনা করতে পারে, কিংবা ক্রিকেট নিয়ে তার ভেতরের ভাবনাটা কেমন হতে পারে। এটা কারোরই একটা অন্যরকম একটা ব্যাপার ছিল যে সিনেমা করে চলচ্চিত্রের তারকা ক্রিকেট সম্বন্ধে কি বুঝবে। শাকিব খানের কথা বলছি। তো মেগাস্টার শাকিব খান, সেই শাকিব খানের যে এরকমভাবে চমকটা দিচ্ছে এবং বিদেশি প্লেয়ারগুলো যে তিনি যেভাবে টার্গেট করে নিয়েছেন যে কাকে দলে নিলে ভালো হবে এবং কাকে নিলে খেলাটা ভালো জমবে এবং প্লেয়াররা মাঠে একটা উচ্ছ্বাসের সাথে খেলতে পারবে এবং নির্ভয়ে সুন্দরভাবে পারফর্ম
পারফরমেন্স দেখাতে পারবে সেটা শাকিব খান ভাই করে দেখিয়েছে ভাই। এটা শাকিব খানের কারিশমা। শাকিব খান সবখানে নাম্বার ওয়ান, সিনেমা জগৎ হোক, নিজের ব্যবসায়িক কেন্দ্রে হোক, নিজের যে একটা দল কেনা ঢাকা ক্যাপিটালস ক্রিকেট টিম, সেই ক্যাপিটালেও ঢাকা ক্যাপিটালের ক্রিকেট টিমেও তিনি এক নম্বর ভাই। এই যে বিদেশিগুলো নিয়ে, বিদেশি প্লেয়ারগুলো নেওয়াটা এত সহজ কথা না, এতটা মেনটেন করা কিংবা এতটা ব্রেনে যে ক্যাচ করা, এটা আসলে শাকিব খানের দ্বারাই সম্ভব। সেটা আবারও প্রমাণ হলো এই ঢাকা ক্যাপিটালসের এই যে এই বিপিএল জুড়ে বিদেশি এবং দেশি প্লেয়ারগুলো শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে আসছে। ভাইবাদার্স, আপনারা খুশি তো? শাকিব ভাইয়ের ধ্যান ধারণা, শাকিব ভাইয়ের ক্রিকেট নিয়ে যে সুন্দরভাবে গড়ানোর চেষ্টা, এই চেষ্টাকে আপনারা কিভাবে দেখছেন এবং মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের জন্য আপনারা কে কে আগ্রহ নিয়ে বসে আছেন এবং কারা কারা সাপোর্ট করছেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।